আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেকের কমপ্লেন দেখতে পাচ্ছি, মোবাইল খুললেই দেখা যাচ্ছে যে শুধু একটাই প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কিভাবে বাড়ানো যায়। তো আমরা সাধারণত কিন্তু এইগুলো আমরা জানি না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ব্যাটারি এত ডাউন হইতে হইতে পরবর্তীতে দেখা যায় যে আমাদের মোবাইলটা নষ্ট হয়ে যায়। তো আমরা সঠিক ব্যবহার জানি না। আজকে আপনাদেরকে কয়েকটি সেটিং আমি দেখিয়ে দেব, যে সেটিংগুলো আপনারা যদি আমার মতো করে রাখেন তাহলে দেখা যাবে যে পরবর্তীতে ব্যাটারি ব্যাকআপটা বেড়ে যাবে। আগে যদি আপনাদের মিনিমাম 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকতো, তাহলে এখন দেখা যাবে এই সেটিংগুলো করার পরে আপনাদের ব্যাটারি ব্যাকআপ প্রায় একদিন বা তার থেকেও অধিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসলে এখন আমি যে সেটিংগুলো আপনাদেরকে দেখাবো, সেগুলো দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এই সেটিংগুলো কতটুকু গুরুত্বপূর্ণ আপনাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য। এবং মোবাইল স্লো, অনেক সময় দেখা যায় যে মোবাইলটা পর্যন্ত স্লো হয়ে যায় এই সমস্ত জিনিসের কারণে। প্রথমে আমি আপনাদেরকে যে অপশনগুলো দেখাবো, যে সেটিংগুলো দেখাবো, তার আগে আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে নিন, না হলে পরবর্তী ভিডিওটা আপনি নাও পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা খুঁজে নেব আমাদের ফোনের সেটিংটা। তো সেটিংটা খুঁজে নিলাম। তো ফোনের সেটিংটা খুঁজে নেওয়ার পরে, তো যার মোবাইলে যেরকমটা সেটিং আসলে, তো আপনারা এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর এইখানে দেখতে পারবেন এই যে নোটিফিকেশন বার একটি সেন্টার দেওয়া আছে। তো আমার মোবাইলে আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, সরি, এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন সেন্টার। তো আমার মোবাইলে নোটিফিকেশন সেন্টার দেখাচ্ছে, তো আপনাদের মোবাইলে নোটিফিকেশনটাও দেখাতে পারে, শুধু নোটিফিকেশন বারও দেখাতে পারে। তো এইখানে আপনারা চলে যাবেন। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পরে একটু লোড নেবে, একটু সময় দিয়ে দেখার চেষ্টা করুন। এখানে কিছুক্ষণ লোড নেবে, ততক্ষণ পর্যন্ত লোড নেবে আপনাদের যত অ্যাপস থাকবে সব অ্যাপস এইখানে শো করবে। এজন্য বেশি অংশ করে যদি আপনাদের বেশি অ্যাপস থাকে তাহলে বেশি সময় নেবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, সব কিছু আছে। তো এখানে কিছু অহেতুক কিছু জিনিসগুলো আছে যেগুলোর নোটিফিকেশন আমাদের ভালো লাগে না। যেমন আমি আপনাদেরকে দেখাই, যেমন এই যে দেখতে পাচ্ছেন টিকটক দেওয়া আছে। আমি একটু মার্ক করে দেখাই, এই যে টিকটক দেওয়া আছে, হ্যাঁ, এই যে টিকটক। তো এই টিকটকে কি করবেন আমি আপনাদেরকে বলি। এই টিকটকটা যখন আমরা ভিডিও আপলোড করব তখন কিন্তু আমাদের প্রয়োজন, বা আমরা যখন চাইবো যে আমরা যখন টিকটক দেখব তখন কিন্তু আমাদের টিকটকটা প্রয়োজন। এর আগে দেখা যাচ্ছে যে যত আপনি ফলো করে রাখছেন, যেই টিকটক ভিডিও আপলোড করবে সাথে সাথে আপনাদের নোটিফিকেশনটা চলে আসবে। তো দেখা যাচ্ছে কি, তো সেক্ষেত্রে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে, কারণ এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করতেছে। তো এটা আপনারা কি করবেন, এই যে টিকটক যেটা আছে এটা আপনারা অফ করে রাখবেন। এটা আপনাদের চাহিদা, চাইলে আপনারা অফ নাও করতে পারেন যদি এটাকে গুরুত্বপূর্ণ মনে করেন। এভাবে করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন টপি, এইগুলো আমি বন্ধ করে রাখছি। তো আপনারা চাইলে সেটা বন্ধ করে রাখতে পারেন, কারণ এইগুলো অহেতুক। এইগুলার নোটিফিকেশন আসা মানে আমাদের ফোন স্লো করা আর ব্যাটারি ব্যাকআপ লস হওয়া। তো এইখানে আমি আপনাদেরকে দেখাই ক্রোম ব্রাউজার, যেটা আমরা সবাই চিনি। এইখানে খুঁজতে একটু অসুবিধা হচ্ছে। এই যে শেয়ার এই শেয়ারইটটা আপনারা সবাই আনইনস্টল করে নেবেন, কারণ শেয়ারইট কিন্তু মোবাইলটা একদম স্লো করে ফেলে। আর যে বিভিন্ন যে ক্রোম ব্রাউজার আছে এগুলোও বন্ধ করে নেবেন, কারণ ক্রোম ব্রাউজারে আপনাদের কোনো এইখানে নোটিফিকেশন অন করে বা অফ করে আপনাদের লাভ আছে, কিন্তু অন করে কোনো ফায়দা নাই। তো যাই হোক, এই হচ্ছে প্রথম সেটিং। আমরা ব্যাকে প্রেস করলাম। ব্যাকে প্রেস করার পর আমরা চলে যাব অ্যাবাউট ফোনে। প্রত্যেকটা ফোনের কিন্তু অ্যাবাউট সেকশনটা আছে, তো সেই অ্যাবাউট ফোনটা আপনারা খুঁজে নেবেন। তো অ্যাবাউট ফোন তো প্রত্যেকটা সেটিংয়ে আছে, যদি না পান তাহলে উপরে সার্চ বার আছে, সেখানে আপনারা সার্চ করে পেয়ে যাবেন। অনেকের আবার অ্যাবাউট ফোন থাকে না, অনেকের আবার সিস্টেম থাকে। তো যাই হোক, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে মাই ফোন নামের একটা অপশন দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আমরা ক্লিক করে নিলাম। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার পর এইখানে দেখতে পারবেন যে আপনারা ব্লাইন্ড নাম্বার নামের একটা অপশন দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্লাইন্ড নাম্বার নামের একটি অপশন রয়েছে। এখানে আপনারা 7 থেকে 8টা ক্লিক করবেন। 7 থেকে 8টা ক্লিক করার পরে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম নামের একটি অপশন দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সিস্টেম।
তো এই সিস্টেমের মধ্যে ক্লিক করবেন। অনেকের আবার অনেক রকম দেখা যাচ্ছে রেডমি যে শাওমি যে সেটগুলো আছে সেগুলোকে অ্যাডিশনাল সিস্টেমে গেলে আপনারা পেয়ে যাবেন সেই ডেভেলপার অপশনটাকে। তো এই ডেভেলপার অপশনে ক্লিক করে দিবেন। এটা যদি অফ করা থাকে সেটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনারা একদম নিচে চলে আসবেন। আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চেক নামের একটা অপশন দেখা যাচ্ছে। এই ব্যাকগ্রাউন্ড চেকে আপনারা ক্লিক করে দিবেন। এই ব্যাকগ্রাউন্ড চেকে আপনারা যখন ক্লিক করবেন, সরি এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এইখানে প্রসেস লিমিট দেওয়া আছে। তো এই প্রসেস লিমিটে আপনারা ক্লিক করে দিবেন, আমিও করে দিচ্ছি। এইখানে যে 2 নম্বর যে অপশন আছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এইখানে যদি আপনারা ক্লিক করে রাখেন তাহলে দেখা যাচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো অ্যাপ আর চলতেছে না। আপনি শুধু যেটাকে মনে করেন ইউটিউবে যখন ঢুকতেছেন তখন ইউটিউবেরটা কিন্তু রান হবে চলাকালীন সময়ে, কিন্তু পরবর্তীতে যখন আপনি বের হয়ে যাবেন তখন কিন্তু আর ইউটিউব ব্যাকগ্রাউন্ডে আপনার এমবিও নষ্ট হবে না, আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপও ঠিক থাকবে, ফোনও স্লো হবে না। এখানে অনেকের আছে ফোন স্লো হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই ডেভেলপার অপশনেও এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, তো এইখানে আপনারা ক্লিক করে দিয়ে এইটা 1-এ দেওয়া আছে, এটা 0.5 করে দিবেন, না হলে 0-তে 0.0 করে দিবেন। তাহলে দেখবেন যে সুপার ফাস্ট রকেটের মতো চলতেছে আপনার মোবাইলটি। এইখানে 3টেই দেখেন অ্যানিমেশন যে এগুলা 0.5 আমি করে দিচ্ছি, আপনারা চাইলে অফও করে দিতে পারেন। অফ করে দিলে দেখবেন স্পিডটা আরও বেড়ে গেছে। তো এখন দেখবেন আমি যদি একটু রিফ্রেশ মারি তাহলে দেখতে পারবেন যে আগের থেকে মোবাইলটা অনেক অনেক বেশি বেড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন স্পিডটাও অনেক অনেক বেড়ে গেছে এবং আমার কোনো নোটিফিকেশনও আসতেছে না। আমার মোবাইলটা এখন সম্পূর্ণ সুন্দরভাবে চলতেছে, কোনো ধরনের কোনো আর প্রবলেম ফেস করছে না। তো আরও কিছু সেটিংগুলো রয়েছে সেগুলো আসলে সময়ের জন্য বলতে পারছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে আপনারা হয়তো দেখতে চাইবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।